খেয়া, বিশ্বাস করো বৌমনি, আমার সত্যি খাওয়ার ইচ্ছে নেই। মানে কোনো খারাপ লাগার থেকে খাচ্ছি না তা কিন্তু নয়, জাস্ট খিদে পাচ্ছে না। আসলে কি বলতো, আমার জীবনে তো একটা নতুন স্টেজ শুরু হচ্ছে, তাই হয়তো এরকমটা হচ্ছে। বৌমনি, আমি নিজের জীবনের প্রত্যেকটা স্টেজে নিজের মতো করে লড়াই করার চেষ্টা করেছি, নিজের জীবনটাকে গোছানোর চেষ্টা করেছি, সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি, কিন্তু পারছি না গোছাতে। আলটিমেটলি সবকিছু ঘেটে যাচ্ছে। কিন্তু আমি ঠিক করেছি, আমি নিজেকে প্রস্তুত করব, যাতে কোনো কিছু আমাকে আর আঘাত দিতেই না পারে। আর নয় বৌমনি, অনেক হয়েছে অন্যের জন্য বাঁচা, এরপরে আমি নিজের জন্য বাঁচবো, নিজের জীবনটাকে সুন্দর করে গোছাবো। কোনো পুরুষ, কোনো প্রেম, ভালোবাসা, কমিটমেন্ট, এগুলো তো আমি ঢুকবোই না বৌমনি। এগুলো আমার জন্য নয়, জাস্ট আমার জন্য নয়। সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু সেটা একদমই নয়। হ্যাঁ, এই ফেসটাতে তোমার এটা মনে হচ্ছে, কিন্তু খেয়া, আমার এই সুন্দর ননদটার একটা সুন্দর সংসার হবে, তার স্বামী তাকে খুব ভালোবাসবে, রেসপেক্ট করবে, একে অপরকে বিশ্বাস করবে। আমি সারা জীবন তোমার ব্যাপারে এটাই ভেবে এসেছি, আর সেটা হবেও আমি জানি। শোনো, একটা 2 নম্বরই ছেলে তোমার লাইফটা হেল করে দেবে, সেটা আজ আমি হতে দেবো না। হ্যাঁ, ছিল একটা ছেলে, ভুলে যাও, জীবনকে একটা চান্স দাও, নতুন করে বাঁচো, একদম নতুন করে সবকিছু শুরু করো। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানছি একটা টক্সিক রিলেশন ছিল, সেখান থেকে বেরিয়ে এসছো, এবার এই যে সুন্দর কাজকর্মগুলো করছো, পছন্দ মতো জিনিস করছো, ভালো লাগছে এতে আমার। এইভাবেই আনন্দ করতে থাকো। আর শোনো, বলছি, তোমার দাদা ভাইকে বলেছি আমরা একটু পাহাড়ে যাব ঘুরতে। হ্যাঁ, সবাই মিলে কোথাও একসঙ্গে ঘুরতে গেলে মনটা একদম ভালো হয়ে যাবে। কি জানি মন ব্যাপারটা কি, কিসে ভালো হয়, কিসে মন্দ হয়, এত বয়স হয়ে গেল, বুঝতেই পারলাম না, জানো তো। একটা কথা বলবো, সায়ন্তনকে জাস্ট ভুলে যাও, ফরগেট হিম, ওর কথা ভেবো না। হ্যাঁ, তোমার এত অ্যাটেনশন কিন্তু সায়ন্তন ডিজার্ভই করে না। একটা দুঃস্বপ্ন ভেবে ওকে ভুলে যাও। বুঝতে পেরেছো আমি কি বললাম? বুঝতে পেরেছি বৌমনি, কিন্তু ভুলে যাওয়া কি এতটাই সোজা?